এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিসি সেকশন 379 এর ব্যাপারে, 380 এর ব্যাপারে এবং 381 এর ব্যাপারে। ধারা 379, 380 এবং 381 এই তিনটি ধারা চুরির জন্য লাগানো হয়। এই তিনটি ধারার মধ্যে ডিফারেন্স বা পার্থক্য কী আছে, প্রতিটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব খুব সহজ ভাষাতে। সবার প্রথমে কথা বলি 379 আইপিসি। যখন ঘরের বাইরে কোনো জিনিস চুরি হয়, মেনে চলুন মার্কেটে অথবা ঘরের বাইরে আপনার কোনো বাইক কিংবা গাড়ি রাখা আছে কিংবা সাইকেল রাখা আছে, সেটি চুরি হয়ে গেল, তখন কোন ধারা লাগু হবে? 379 আইপিসি। ঘরের বাইরে যখন চুরি হয় তখন 379 আইপিসি লাগু হয়। আর যদি ঘরের মধ্যে চুরি হয়, মানে আপনি কোথাও গেছেন, ঘরের মধ্যে কেউ চুরি করে নিল কোনো জিনিস, টাকা পয়সা বা যে কোনো জিনিস চুরি করে নিল, তো 380 আইপিসি তখন লাগু হবে। এখন দেখে নেব আইপিসির মধ্যে ঘর কাকে মানা হয়েছে। যে কোনো এমন জায়গা যেখানে মানুষ বসবাস করে, সেটা বিল্ডিং হতে পারে, গোডাউন হতে পারে, টেন্ট হতে পারে। আর এই ঘরের মধ্যে বা টেন্টে বা বিল্ডিংয়ে যদি চুরি হয় তখন 380 আইপিসি লাগু হবে। এখন দেখে নেব 381 আইপিসি কখন লাগু হয়। ঘরের মধ্যে কাজ করা কোনো সার্ভেন্ট বা চাকর যখন চুরি করে, বা ক্লারিক্যাল কাজ করার জন্য যে ক্লার্ক হয় শপে বা অফিসে, যদি তারা চুরি করে তখন 381 আইপিসি লাগু হয়। সার্ভেন্ট বা ক্লার্কের চুরি 379 আইপিসি। যখন ঘরের বাইরে কোনো জিনিস চুরি হয়, যেমন কেউ আপনার পার্স চুরি করে নিল, সাইকেল চুরি করে নিল বা কোনো জিনিস চুরি করে নিল, 380 আইপিসি ঘরের মধ্যে কোনো জিনিস যখন চুরি হয় তখন এই আইপিসি লাগু হয়। 381 আইপিসি সার্ভেন্ট বা ক্লার্ক দ্বারা যখন কোনো জিনিস চুরি হয়। এখন এর মেন পয়েন্টগুলো জানব। এই তিনটি সেকশনে কি কি সাজা আছে। সবার প্রথমে বলি 379 আইপিসির মধ্যে 3 বছর পর্যন্ত সাজা আছে, সাথে ফাইনও হতে পারে। এখন জানব 380 আইপিসির মধ্যে কি সাজা আছে। এখানে 7 বছর পর্যন্ত সাজা হতে পারে, এর সাথে ফাইনও হতে পারে। আর 381 আইপিসির মধ্যে 7 বছর পর্যন্ত সাজা আছে ও সাথে ফাইনও হতে পারে। এখন এর নেক্সট পয়েন্টগুলো জেনে নিই। 379 আইপিসি নন বেলেবল অফেন্স। বাকি 380 ও 381 দুটোই নন বেলেবল অফেন্স। এর মানে 379, 380 এবং 381 তিনটি সেকশনই নন বেলেবল অফেন্স। নন বেলেবল মানে এই কেসের জামিন পুলিশ স্টেশনে হয় না,
কোর্টে বেল অ্যাপ্লিকেশন করতে হয়। এই তিনটি অপরাধী কগনিজেবল মানে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে নিতে পারে আরোপী ব্যক্তিকে। এই তিনটি অপরাধের মধ্যে 379 আইপিসি ও 381 আইপিসি কম্পাউন্ডেবল অফেন্স, এই দুটোতেই মীমাংসা হতে পারে। বাকি 380 আইপিসি নন কম্পাউন্ডেবল অফেন্স, মানে 380 আইপিসিতে মীমাংসা হয় না। এই তিনটি ধারাতেই যখন এফআইআর হয় তখন এর প্রসিডিং লোয়ার কোর্টে চলে, যেটি জুনিয়র ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস নামে পরিচিত। এই ছিল চুরির জন্য ধারা 379, 80 এবং 81 এর ব্যাপারে। আশা করছি বুঝতে পেরেছেন। সব পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি খুব সহজ ভাষাতে। ল সংক্রান্ত এই রকম ভিডিও এই চ্যানেলে আসতে থাকে খুব সহজ ভাষাতে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।